ট্রাম্পের শুল্ক ঝড়ে যখন গোটা বিশ্ব তোলপাড়, তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশি পণ্যে মার্কিন পাল্টা শুল্ক হার 37 থেকে নেমে এসেছে 19%। সম্প্রতি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আরটিএ চুক্তি সইয়ের পর কার্যকর হয়েছে এই শুল্ক হার। পাশাপাশি মার্কিন তুলা দিয়ে তৈরি গার্মেন্টস পণ্য রপ্তানি করলে কোনো শুল্কই গুনতে হবে না। এমন ঘটনায় ভারতীয় ব্যবসায়ীদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। ভারতের পোশাক রপ্তানির 30%ই যায় যুক্তরাষ্ট্রে, অথচ নয়াদিল্লির জন্য ঢাকার মতো জিরো ডিউটি বা শুল্কমুক্ত রপ্তানির সুযোগ রাখেনি ওয়াশিংটন। ফলে প্রতিযোগিতার বাজারে বাংলাদেশ থেকে অনেকটাই পিছিয়ে পড়বে ভারত। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। জুলাই গণ অভ্যুত্থানের আগেও এই তুলার 70% চাহিদা মেটানো হতো ভারতের কাছ থেকে। বর্তমান প্রেক্ষাপটে তুলা আমদানির ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীরা প্রাধান্য দেবে যুক্তরাষ্ট্রকে। একে ডাবল ব্লো বা এক ঢিলে দুই পাখির সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা। মঙ্গলবারই ভারতের শেয়ার বাজারে টেক্সটাইল ও স্পিনিং প্রতিষ্ঠানগুলোর শেয়ার দরে ব্যাপক ধস লক্ষ্য করা গেছে। ভারতকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ প্রীতি শুধু বাণিজ্যের মধ্যেই থেমে নেই, এর প্রভাব দেখা গেছে কূটনীতিতেও। আর মাত্র কয়েকদিনের মধ্যেই দেশের দায়িত্ব নিতে যাচ্ছে নির্বাচিত সরকার। নতুন সরকারের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে অংশীদারিত্ব ও মসৃণ সম্পর্ক নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে শীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। সব ঠিক থাকলে ঈদের আগেই মার্চের শুরুতে তার ঢাকা আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ তথ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদের জন্য মনোনীত করেন। পরে তা মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদন পায়। গত অক্টোবরে পল কাপুরের নিয়োগ চূড়ান্ত হয়। সূত্রমতে আগামী 6 থেকে 9 মার্চ ঢাকা আসার আগ্রহ ব্যক্ত করেছেন পল কাপুর। নতুন সরকার গঠনের পরপরই যুক্তরাষ্ট্র সম্পর্ক গাঢ় করার সংকল্প নিয়েছে। এ কারণেই পল কাপুরের সফর। গেল জুনে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে পল কাপুর বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর। মনোনয়ন নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার করা, চীনের প্রভাব মোকাবেলা এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মার্কিন সহযোগিতা বৃদ্ধির পক্ষে কাজ করবেন তিনি।